গ্রামের নিঝুম পরিবেশে ঐতিহ্যের নিদর্শন। গায়ে সুলতানি ও মোঘল আমলের মুসলিম শৈলী দেখে সহজেই বোঝা যায় এটি অনেক প্রাচীন। তবে ঠিক কবে মসজিদটি নির্মাণ হয়েছিল তা সঠিক করে কারো জানা নেই। এলাকাবাসী জানান, বাংলা ১১২২ সনে স্থানীয় মাহমুদজান আকন্দ নামে এক ব্যক্তি এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি প্রথম দেখেন। সে সময় ঘন জঙ্গলে ঘেরা ছিল মসজিদটি, ছড়িয়ে ছিটিয়ে ছিল অসংখ্য সাপ। পরবর্তীতে মসজিদের একটি পাশ খুলে দেওয়া হলে স্বেচ্ছায় চলে যায় সাপগুলো। সেই থেকেই মসজিদটিতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আসছেন মুসল্লিরা, আর পরিচিত পায় গালুয়া পাকা মসজিদ নামে। অনেকের কাছে এটি জিনের মসজিদ নামেও পরিচিত। এখানে যারা মুরব্বীরা আছে, আমার দাদা বা অন্য কেউ যারা আছে, তাদের মুখে শুনছি যে মসজিদ কে উঠেছে বা কারা করছে সেটা কেউই বলতে পারে না। এটা হলো মামুজান আকন্দ নামে মসজিদ। বহুত দূর দিয়ে মানুষ হয় দেখতে, খুলনা বাগেরা সব জায়গায় দিয়ে আয়, এটা মানত করে মসজিদে সবাই, এইভাবেই চলতে আছে। জঙ্গলের আওতাভুক্ত ছিল, তো সেখান থেকে একটা আকাশের চাঁদের মতন ফুটে ওঠা একটা সবাই গায়বী মসজিদ হিসাবে যেটাকে আর কি গণ্য করে। অনুমান করা হয় প্রায় ৩০০ বছরের পুরনো এটা ঐতিহ্যবাহী গালুয়া পাকা মসজিদ।